হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি বিনোদিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শান্তিনিকেতনের রিভিউ নিয়ে। চলো আজকে হোটেল প্রপার্টিটা দেখে নিই। আমরা 16ই জুন চলে গেছিলাম শান্তিনিকেতন বাবা মাদেরকে নিয়ে বাই কার আসানসোল থেকে। কোথায় উঠি তাই অনেক হোটেল দেখার পর আমরা এই হোটেলটা চুজ করলাম, কারণ আমাদের একটা এমন হোটেলের দরকার ছিল যেখানে বাবা মারা কমফোর্টেবলি থাকতে পারবে। ওই জন্য যেমন ভেবেছিলাম সেরকমই পেয়েছি। খুব ভালো হোটেল। চলুন ভেতরটা দেখে নিই। এটা হচ্ছে ওনাদের লবি, রিসেপশন এরিয়া। এখানটা দেখে নিন, খুব সুন্দর সোফা দেওয়া আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট করা। এই জায়গাটা খুব সুন্দর, বাবা লোকনাথ গণেশের একটা মূর্তি দেওয়া পালকির মধ্যে। খুব অথেন্টিকভাবে জিনিসটা সাজিয়েছে, ঠিক শান্তিনিকেতনের যেমন কাজ হয় ওই রকম। মা বসে আছে, এতক্ষণ জার্নি করে খুব টায়ার্ড হয়ে গেছে। পুরো ইন্টিরিয়ারটা খুব সুন্দর করে গাছপালা, বাউলের আঁকা, ঠিক আছে, খুব সুন্দর করে একটা গ্রাম্য পরিবেশের মধ্যে করা। গ্রাম্য পরিবেশ বলতে আঁকাগুলো বলছি। আর প্রত্যেকটা যে ফার্নিচার এই হোটেলের প্রত্যেকটাই খুব সুন্দর এবং কাঠের, মানে খুব ভাবনা চিন্তা করে সাজানো হয়েছে। এবার চলুন আমরা চলে যাই বাবা মায়ের রুমে। আমরা বাবা মায়ের রুমটা নিয়েছিলাম গ্রাউন্ড ফ্লোরে, রুম নাম্বার 107। এগুলো প্রত্যেকটাই এক্সিকিউটিভ রুম। রুমের এমনিতে ভাড়া হচ্ছে 3000 টাকা, কিন্তু ডিসকাউন্ট দিয়ে আমরা 2000 টাকা করে পেয়েছিলাম, ইনক্লুডিং জিএসটি। সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। তো আমরা পৌঁছেছিলাম বেলা 1টা নাগাদ। দেখে নিন রুমটা। একটা ছোট্ট টেবিল দেওয়া আছে, একটা আয়না, কাঠের আলমারি, একটা কিং সাইজ বেড, পিলো কুশন সব দেওয়া, ব্ল্যাঙ্কেট দেওয়া ছিল, এসি খুব সুন্দর চলছিল। বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা বেশ বড়, শাওয়ার এরিয়া, এটা গিজার আছে, সামনেই বেসিন। আর এই কোণটাতে হচ্ছে আমাদের ওয়েস্টার্ন টয়লেটটা, এক্সস্ট ফ্যানও লাগানো, বেশ স্পেশিয়াস। এইবার চলুন আপনাদেরকে দেখাই এই রুমের ব্যালকনিটা। খুব সুন্দর। ব্যালকনিটা খুললেই পুরো যেন চোখটা সবুজে ভরে যায়। গাছপালা, ছোট ছোট নাম না জানা গাছ, অনেক রকমের পাতাবাহার, অ্যাডোনাস, তারপরে ক্রোটন, অনেক রকমের গাছ লাগানো, খুব সুন্দর। এই রুমটা ঠিক ওপরের রুমটাই নিয়ে নিয়েছিলাম আমরা। নিচের রুম নেওয়া হয়েছিল কারণ আমার বাবা ভালোভাবে হেঁটে ওপরে উঠতে পারবে না, বাবার পক্ষে এখন হাঁটাটা একটু কষ্টকর, তাই জন্য আমরা নিচের রুমটা কমফোর্টেবলি মা বাবার জন্য নিয়েছিলাম। এবার আমরা চলে যাচ্ছি ওপরতলায়। ওপরে ঠিক মা বাবার রুমের ওপরের রুমটাই আমরা নিয়েছিলাম। এটাও খুব সুন্দর সাজানো, সাইডগুলো বেশ অনেকগুলোই রুম আছে। আমাদের রুম নাম্বার ছিল 203। এটাও সেম ভ্যালু। এইদিকেও আরও অনেক এক্সিকিউটিভ রুম, এগুলো সব ফ্রন্ট ফেসিং। এই সাইডে যত রুম আমার ডান দিকে সেগুলো সবই ফ্রন্ট ফেসিং, বাঁ দিকেরগুলো ব্যাক ফেসিং, যেটা আপনি পুরো মাঠ দেখতে পাবেন। এই রুমেও সেম, একটা টি টেবিল দেওয়া আছে, প্লাস্টিকের চেয়ার, এটার আলমারিটা একটু ঘোরানো সাইড করে। আর এইদিকে হচ্ছে আপনার কিং সাইজ বেডটা উইথ পিলো। আমরা আরেকটা এক্সট্রা পিলো চেয়ে নিয়েছিলাম। সোহাগ তো দৌড়ে দৌড়ে আগে ব্যালকনি দেখতে চললো। একটা টিভি দেওয়া আছে, মেনু কার্ড দেওয়া আছে, ইন্টারকম ফেসিলিটি ছিল, হ্যান্ড ওয়াশ, বডি ওয়াশ আর শ্যাম্পু দেওয়া ছিল, আর সঙ্গে ডেন্টাল কিটও দেওয়া ছিল। রুম, আপনাকে তো বাথরুমটা আগেই দেখালাম আপনাদেরকে, সেম বাথরুম, সেম ফিটিং, সেম স্পেস। এখানের এবার ব্যালকনিটা খুলে আপনাদেরকে দেখাই যে ব্যালকনিটা কি সুন্দর লাগছে যখন গাছগুলো ব্যালকনির ওপরে এসে পড়ছে। এটা হচ্ছে উইন্ডো ভিউ। দেখুন মেইন রোড দেখা যাচ্ছে, সামনেই একটা পদ্মপুকুর, আর এটা পুরো সবুজে ভর্তি। হয়তো খুব কম জায়গা নিয়ে করা, কিন্তু যেটুকু জায়গা সেই জায়গাটাকে তারা সবুজ করে রাখার চেষ্টা করেছে। প্রচণ্ড সুন্দর করে সাজানো, আর আমার খুব ভাল লেগেছে এই জায়গাটাকে। মানে মনের মতন একটা শান্ত পরিবেশ। শান্তিনিকেতন তো এমনিতেই একটা শান্তির পরিবেশ, কিন্তু এই জায়গাটা আমাদের পার্সোনালি খুব ভালো লেগেছে। তাই আমরা সকলকে রেকমেন্ড করবো যে এই জায়গাটাতে নিশ্চয়ই গিয়ে থাকুন। আপনাদের বাজেটের মধ্যেও হয়ে যাবে, খাওয়া দাওয়া খুব ভালো, একটু দামটা বেশি, কিন্তু আপনি যেমন বলবেন সেরকম ওরা বানিয়ে দেবে। রুম সার্ভিসের প্রত্যেকটা ছেলে খুব ভালো, যখন যেমন যেটা চেয়েছি সেরকম করে দিয়েছে। বাবা যেমন সব রকম খাবার খেতে পারে না, তাই ওদেরকে একটুখানি আলু সেদ্ধ করে দিতে বলাতে ওরা কিন্তু আমাদেরকে সেটাও অ্যারেঞ্জ করে দিয়েছে। তাই ডাল ভাত, আলু সেদ্ধ, মাছ ভাজা বাবাকে খাওয়ানোর পর আমরা চলে যাই রেস্টুরেন্টে নিজেদের মতন খেতে। স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে একটু দোলনায় দুলে আমরা একটুখানি হোটেলটা চারিপাশটা দেখে নিচ্ছিলাম। খুব ভাল লাগছিল। পুরো সবুজ একটা মাঠ, বাচ্চারা বেশ দৌড়ে দৌড়ে খেলতে পারবে। আমাদের সঙ্গে আপনারাও এই প্রপার্টিটা খুব সুন্দর করে দেখে নিন।
বাগানে বেশ অনেকক্ষণ ঘুরে আর দোলনায় দুলে আমরা ধীরে ধীরে চলে গেলাম রেস্টুরেন্টে। প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই আপনারা যেমন অর্ডার করবেন সেরকম খাবার পেয়ে যাবেন। এখানে সবটাই আলা কাটা, থালি সিস্টেম কিছু নেই। তাই আমরা ভাত, ডাল, মাছ, সবজি নিয়ে আমরা দুপুরের ভোজন তাড়াতাড়ি করে সেরে নিলাম, একটু রেস্ট করে বিকেলে সোনাঝুরির হাটে যাবো। তাই আমি রেকমেন্ড করব, এখানে আসলে অবশ্যই এটা ট্রাই করবেন। টিল দেন, বাই।